আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে পরিবার পরিজন ছেড়ে দিন-রাত খাটছেন, আজকের এই আয়োজনটা মূলত তাদের জন্যই। একবার ভেবে দেখুন তো, মাসের পর মাস, বছরের পর বছর কি ভীষণ কষ্ট করে টাকা উপার্জন করছেন আর দেশে পাঠাচ্ছেন। কিন্তু সেই টাকাটা কি ব্যাংকে অলস পড়ে আছে? যদি তাই হয়, তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম বাড়ার কারণে আপনার টাকার আসল দাম মানে কেনার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান কি হতে পারে? চলুন আজ সেটাই খুঁজে বের করি। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই শুরু করি। প্রথম যে রাস্তাটা নিয়ে কথা বলবো সেটা বলতে পারেন প্রবাসীদের জন্য সরকারের পক্ষ থেকে একটা বিশেষ উপহার। আর এটা হতে পারে আপনার সব আর্থিক পরিকল্পনার সবচাইতে মজবুত ভিত্তি। এই বিশেষ বন্ডটার নাম হল ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বা সংক্ষেপে WEDB। দেখুন, এটা কিন্তু সাধারণ কোনো সেভিংস স্কিম না। এটা সরাসরি বাংলাদেশ সরকারের একটা সঞ্চয়পত্র, মানে আপনার বিনিয়োগের গ্যারেন্টি দিচ্ছে স্বয়ং সরকার। এর চেয়ে নিরাপদ আর কি হতে পারে বলুন? আর হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র প্রবাসীরাই কিনতে পারবেন, যারা বৈধভাবে বিদেশে কাজ করছেন। এখন আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে, মুনাফা। এই যে 12% দেখছেন, এটা হলো এর সর্বোচ্চ বার্ষিক মুনাফার হার, যেটা আপনি 5 বছরের মেয়াদ শেষে পাবেন। তবে হ্যাঁ, যদি এর আগেও টাকা তোলার দরকার হয়, তখন মুনাফা কিছুটা কমবে, কিন্তু সেটাও কিন্তু বেশিরভাগ ব্যাংকের জমানো টাকার সুদের চেয়ে বেশি। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই পুরো মুনাফার ওপর কোনো ট্যাক্স দিতে হবে না, 1 পয়সাও না। এটা পুরোপুরি ট্যাক্স ফ্রি। তাহলে চলুন আরেকবার গুছিয়ে বলি কেন এই বন্ডটা এত দারুণ একটা সুযোগ। প্রথমত, 100% সরকারি গ্যারান্টি, আপনার টাকা মার যাওয়ার কোনো সুযোগই নেই। দ্বিতীয়ত, মুনাফাটা পুরোপুরি করমুক্ত। তৃতীয়ত, আপনি চাইলে প্রতি 6 মাস পর পর মুনাফার টাকা তুলে নিতে পারবেন। ধরুন আপনি 5 লাখ টাকার একটা বন্ড কিনলেন, তাহলে প্রতি 6 মাসে আপনার পরিবার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হাতে পাবে। এই টাকাটা দিয়ে কিন্তু সংসারের ছোটখাটো অনেক জরুরি প্রয়োজন মেটানো সম্ভব। এমনকি দরকার পড়লে আপনার নমিনি এই বন্ড দেখিয়ে ব্যাংক থেকে লোনও নিতে পারবে। আচ্ছা, সরকারি বন্ড তো গেল। এবার আসুন এমন কিছু অপশনের কথা বলি যেগুলো আপনাকে নিয়মিত টাকা জমানোর একটা অভ্যাস তৈরি করতে সাহায্য করবে আর লম্বা সময় আপনার সম্পদকে সুরক্ষিতও রাখবে। ব্যাংকে টাকা রাখা দুটো খুব জনপ্রিয় উপায় আছে, তাই না? একটা হলো FDR বা ফিক্সড ডিপোজিট, আরেকটা DPS বা ডিপোজিট পেনশন স্কিম। সহজ করে বললে, আপনার হাতে যদি একসাথে বেশ বড় অঙ্কের কিছু টাকা থাকে, তাহলে সেটা FDR করে রাখতে পারেন। কিন্তু যারা চান প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে একটা অভ্যাস তৈরি করতে, তাদের জন্য কিন্তু DPS এর কোনো বিকল্প নেই। এই DPS জিনিসটা আপনার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি করে দেবে। ভাবুন তো, প্রতি মাসে নিয়ম করে অল্প কিছু টাকা জমাচ্ছেন, আর 5-10 বছর পর দেখলেন যে সেটা একটা বিশাল ফান্ড হয়ে গেছে, যা দিয়ে হয়তো সন্তানের পড়াশোনা বা অন্য কোনো বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। এবার আসি এমন একটা বিনিয়োগের কথায় যার উপর মানুষের ভরসা কিন্তু আজকের না, হাজার হাজার বছরের। আমি সোনার কথা বলছি। সোনা কিন্তু শুধু গয়না না, এটা হলো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আপনার সঞ্চয়ের জন্য একটা শক্ত ঢালের মতো। গত 10 বছরের হিসাব দেখলেই বুঝবেন, বাংলাদেশে সোনার দাম প্রায় 3 গুণ হয়ে গেছে। সহজ হিসাব হলো, যখন টাকার দাম কমে তখন সোনার দাম বাড়ে। তবে হ্যাঁ, সোনা কেনার সময় কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি বিনিয়োগের জন্য সোনা কিনতে চান, তাহলে গয়নার বদলে গোল্ড বার বা কয়েন কেনাটা বেশি বুদ্ধিমানের কাজ। কারণ কি? কারণ এতে মেকিং চার্জ বা মজুরিটা দিতে হয় না, যেটা গয়না বিক্রি করার সময় পুরোটাই লস। আর মনে রাখবেন, সোনা কিন্তু শর্ট টার্ম লাভের জিনিস না, এটা লম্বা সময়ের জন্য বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলেন, আপনার মোট সঞ্চয়ের 10 থেকে 20 ভাগ সোনায় রাখাটা একটা ভালো কৌশল হতে পারে। এতক্ষণ তো আমরা টাকা জমানো আর সুরক্ষিত রাখার কথা বললাম। এবার আসুন আরেকটু বড় পরিসরে ভাবি, এমন একটা বিকল্প যা দিয়ে দেশে আপনার পরিবারের জন্য একটা নিয়মিত আয়ের ব্যবস্থা হতে পারে। হ্যাঁ, আমি ব্যবসার কথা বলছি, তবে এর জন্য কিন্তু খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে। খুব বড় কিছু দিয়ে শুরু করতে হবে তা কিন্তু না। দেশে আপনার পরিবারের কোনো সদস্যকে দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করিয়ে দিতে পারেন। যেমন ধরুন একটা মুদির দোকান, কিংবা এখন তো অনলাইনে ফেসবুক বা দারাজের মাধ্যমেও অনেকে ব্যবসা করছে। একটা রিক্সা বা সিএনজি কিনেও তো ভাড়া দেওয়া যায়। আর গ্রামের দিকে বাড়ি হলে পোল্ট্রি বা মাছের খামার তো খুবই লাভজনক একটা উপায়। এগুলোতে পুঁজি যেমন কম লাগে, ঝুঁকিটাও কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। কিন্তু বিদেশ থেকে একটা ব্যবসা দেখাশোনা করার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন?
সেটা হলো বিশ্বাস আর স্বচ্ছতা। এটাকে শুধু টাকা পাঠিয়ে দেওয়া হিসেবে দেখলে হবে না, এটাকে একটা পার্টনারশিপ হিসেবে দেখতে হবে। তাই টাকা পাঠানোর আগে অবশ্যই এই ৩টা ধাপ মেনে চলুন। প্রথমত, ব্যবসার লক্ষ্য কী, কত টাকা লাগবে, এই সব নিয়ে পরিবারের সাথে বসে একটা পরিষ্কার পরিকল্পনা করে নিন। দ্বিতীয়ত, পরিবারের সবচেয়ে বিশ্বস্ত মানুষটার হাতে দায়িত্ব দিন। আর শুধু দায়িত্ব দিয়ে শেষ না, তাকে সাহস দিন, পরামর্শ দিন। আর তৃতীয়ত, নিয়মিত আয় ব্যয়ের পরিষ্কার একটা হিসাব রাখুন। এতে স্বচ্ছতা থাকবে আর আপনাদের মধ্যে সম্পর্কটাও ভালো থাকবে। তো আমরা বেশ কয়েকটা পথ নিয়ে কথা বললাম: সরকারি বন্ড, ব্যাংক, সোনা, এমনকি ছোট ব্যবসাও। এখন আসল প্রশ্ন হল, এতগুলো বিকল্পের মধ্যে থেকে কোনটা আপনার জন্য সঠিক হবে? চলুন সব তথ্য একসাথে করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, একটা খুব পুরনো প্রবাদ আছে না, সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। বিনিয়োগের দুনিয়াতেও এই কথাটা ১০০% সত্যি। আপনার কষ্টের সব টাকা একটা জায়গায় ফেলে রাখবেন না। কিছু টাকা বন্ডে রাখুন, কিছু ডিপিএসে জমান, অল্প কিছু সোনা কিনুন, আর সম্ভব হলে ছোট ব্যবসায় কাজে লাগান। টাকাটা এভাবে ভাগ করে রাখলে ঝুঁকি অনেক কমে যায় আর আপনার ভবিষ্যৎটাও বেশি সুরক্ষিত থাকে। এই ব্যাপারটাকে বলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে সবগুলো বিকল্পের একটা তুলনামূলক চিত্র দেয়া আছে। দেখুন, ওয়েজ আর্নার বন্ড, এখানে রিটার্ন প্রায় ১১ থেকে ১২%। ঝুঁকি বলতে গেলে নেই, আর মুনাফাটা পুরোপুরি করমুক্ত। যারা নিরাপত্তা আর ভালো লাভ দুটোই চান, তাদের জন্য এটা সেরা। এরপর ব্যাংক এফডিআর বা ডিপিএস, যেখানে ঝুঁকি কম কিন্তু মুনাফার উপর ট্যাক্স দিতে হয়। ডিপিএসটা মাসিক সঞ্চয়ের অভ্যাস তৈরির জন্য খুব ভালো। সোনা হলো লম্বা সময়ের জন্য মুদ্রাস্ফীতি থেকে বাঁচার উপায়। আর সবশেষে ছোট ব্যবসা, যেখানে লাভ সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সাথে ঝুঁকিটাও একটু বেশি। এটা তাদের জন্য যারা পরিবারের সাহায্যে একটা বাড়তি আয়ের উৎস তৈরি করতে চান। সব আলোচনার শেষে একটাই প্রশ্ন: এই যে এতগুলো পথ দেখলেন, এর মধ্যে থেকে কোনো ছোট একটা পদক্ষেপ আজকেই নেওয়া যেতে পারে। হয়তো আপনার এলাকার ব্যাংকে ফোন করে ডিপিএস নিয়ে খোঁজ নেওয়া, কিংবা ওয়েজ আর্নার বন্ড নিয়ে অনলাইনে আরেকটু পড়া। মনে রাখবেন, সবচেয়ে ভালো বিনিয়োগ কিন্তু সেটাই যেটা শেষ পর্যন্ত শুরু করা হয়। আপনার এই ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু আপনার আর আপনার পরিবারের ভবিষ্যৎকে অনেকখানি সুরক্ষিত করে দিতে পারে।